This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আপনারা জানেন আজকের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কাল ভোটার তালিকা বেরোনোর পর রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন। হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্য সচিব, ডিজিপির সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতা, মালদায় 12 কোম্পানি করে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। ওরা কি 28 তারিখের পরে যদি কোথাও ল অ্যান্ড অর্ডার সমস্যা হয় সেখানে কি তারা যেতে পারবেন? সেটা কেন যেতে পারবেন না, কিন্তু ওখানে ডিএমএসপি আছে, ওরা নিয়ে যাবে ওদেরকে। সেন্ট্রাল ফোর্স তো নিয়ে যায় না কোথায়। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএসপি আর ল অর্ডার মেশিনারি, ওখানে নিয়ে যাবেন ওদেরকে। নিশ্চয়ই লাগাতে পারবেন, কেন লাগাতে পারবেন না? এমনি এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ইলেকশন জন্য দ্য এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং স্পেল্ড আউট পলিসি অফ ইসিআই। এরিয়া ডমিনেশন মতলব আছে ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছে না ঘুরছে রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। বেলডাঙ্গা মামলায় আজ এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তরের সম্ভাবনা। কেন্দ্রীয় তদন্তকারীদের নথি দিতে পারে মুর্শিদাবাদ জেলা পুলিশ। কেস ডায়েরি না দেওয়ায় কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। গতকালই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কোর্ট। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, গতকাল কলকাতা হাইকোর্টে রাজ্যের যে আবেদন ছিল সেটা খারিজ হয়ে যাওয়ার পর আজকে বেলডাঙ্গা মামলায় এনআইএ তদন্তকারীদের কাছে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এই কেস ডায়েরি নিয়েই রাজ্য শীর্ষ আদালতে গিয়েছিল এবং এনআইএ তদন্ত করতে পারে কিনা তা নিয়ে গিয়েছিল, সমস্তটাই খারিজ হয়ে গেছে। তাহলে কেস ডায়েরি পেলে এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে এনআইএ, তেমনটাই তাদের দাবি। এবং সেই আজকে আবার ওই 31 জন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। তাদের মধ্যে 7 অভিযুক্তকে এনআইএর তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। তার কারণ এনআইএর বক্তব্য যে এই মূল ঘটনায় তাদের যে প্রাথমিক তদন্ত তাতে এই 7 জনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সেই তদন্ত তারা জোর কদমে শুরু করবে এবং একই সঙ্গে যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে যে একটা প্রাথমিক রিপোর্ট দিতে হবে, অনুসন্ধান রিপোর্ট, তারা এই ঘটনার সঙ্গে ইউএপিএ ধারা কিনা সেই সংক্রান্ত রিপোর্টও শীর্ষ আদালতের কাছে তুলে দেওয়ার জন্য তদন্ত এগিয়ে নিয়ে যাবে। ফলে অবশেষে এনআইএ এবার জোর কদমে শুরু করার পথে এগোতে চলবে। বেশ, ধন্যবাদ সুজয়।